বাচ্চারা দূরে থাকো। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে এবং মোটিভেশনের জন্য বানানো হয়েছে। কাউকে প্রেমে ফেলার উপায় জানতে চাইছেন? তাহলে আপনি সঠিক জায়গাতেই এসেছেন। আজকের ভিডিওতে 5টি উপায়ের কথা বলবো। তবে তার আগে আপনি বলুন, ভালোবাসা কি? ভালোবাসা বলতে কি বোঝায়? ভালোবাসা হলো একটি অনুভূতি। ভালোবাসা মানে পবিত্রতা। ভালোবাসা মানে পৃথিবী। আপনি যখন কাউকে ভালোবাসবেন, আপনি তার মধ্যে আপনার নিজের পৃথিবী দেখতে পারবেন। শুনে খুব অবাক হচ্ছেন? হ্যাঁ প্রিয় বন্ধুরা, ভালোবাসা এমন এক অনুভূতি যা এক দু লাইন পড়ে আপনি কখনোই বুঝতে পারবেন না। যখন আপনি নিজে কারোর মায়ায় পড়ে যাবেন, তখন আপনি ভালোবাসা কি সেটি অনুভব করতে পারবেন। আপনি যখন কাউকে ভালোবাসবেন, এখন আপনার শরীরে একটি হরমোন কাজ করবে। এই হরমোনটি আপনাকে তার প্রতি আরও বেশি আকৃষ্ট করে তুলবে। তার সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলোকে আরও বেশি স্পেশাল এবং স্মৃতিমধুর করে তুলবে। তবে সেই ভালোবাসাগুলো আজকাল কোথায় দেখা যায়? আজকাল তো শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ। আপনি যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ করেন, তাহলে আপনি 100% নিশ্চয়তার সাথে বলতে পারি আপনি আপনার ভালোবাসার মানুষটিকে অবশ্যই পেয়ে যাবেন। কারণ ভালোবাসা আদায় করা কিন্তু খুব কঠিন কোনো বিষয় নয়। আমাদের প্রত্যেকের মধ্যে ভালোবাসা থাকে এবং সেই ভালোবাসা আদায় করার উপায় জানতে হয়। তাই আজকের এই ভিডিওতে আমরা কাউকে প্রেমে ফেলার 5টি উপায় আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে আপনি যাকে ভালোবাসেন তাকে বুঝতে হবে, তাকে বোঝার চেষ্টা করতে হবে, তার পছন্দ না পছন্দগুলো জানতে হবে। তাহলেই আপনি তার মন জয় করতে পারবেন। আমাদের মনের মিল থাকা খুবই জরুরি। মনের মিল না থাকলে বন্ধুত্ব পর্যন্ত কিন্তু টিকতে পারে না। এই জন্য সবার আগে আমাদেরকে তার মনের অবস্থা বুঝতে হবে, সে কি চায়। আপনি যদি এই জিনিসগুলো বুঝতে শিখে যান, তাহলে আপনার বাসায় মানুষ থেকে শুরু করে বন্ধুবান্ধব পর্যন্ত আপনার জন্য পাগল হয়ে থাকবে। এই জন্য সবার আগে আপনার ভালোবাসার মানুষটিকে বুঝুন, তার ভালো লাগা মন্দ লাগা সম্পর্কে জানুন এবং সেইভাবেই তার সাথে আচরণ করুন। যখন আপনি তাকে ধীরে ধীরে বুঝতে শুরু করবেন, তখন আপনি তার মনের কথাগুলো বুঝতে পারবেন। এতে আপনাদের সম্পর্ক আরও বেশি মধুর হবে এবং সে আপনার প্রেমে পড়তে বাধ্য হবে। ভালোবাসার মানুষটিকে সময় দিতে হবে। হাজার ব্যস্ততার মাঝেও সময় বের করে তাকে সময় দেওয়ার চেষ্টা করতে হবে। সব সময় তার আশেপাশে থাকার চেষ্টা করতে হবে। এতে ভালোবাসা আরও গভীর হবে এবং সে আপনার প্রতি আকৃষ্ট হবে। প্রথম অবস্থায় যতটা সময় সম্ভব তার আশেপাশে থাকার চেষ্টা করবেন। তাকে সবসময় অনুভব করবেন যে আপনি তার সাথেই আছেন। সময় অসময় সব সময় তার পাশেই আছেন। এতে সে আপনার প্রতি বিশ্বস্ত হবে। ধীরে ধীরে আপনার প্রেমে পড়তে থাকবে। অনেক সময় ঠিকভাবে সময় না দেওয়ার ফলে ভালো সম্পর্কতেও দূরত্ব তৈরি হয়। এই জন্য সব সময় চেষ্টা করবেন বন্ধু বান্ধবদের, ভালোবাসার মানুষদের একটু সময় দেওয়ার। ভালোবাসার মানুষের ভালোবাসা পেতে চান, তাকে নিজের প্রেমে ফেলতে চান, তাহলে আপনার নিজেকে তার সামনে বিশ্বাসী হিসাবে উপস্থাপন করতে হবে। সে যেন আপনাকে বিশ্বাস করতে পারে এমন কাজ করতে হবে। সৎ এবং ন্যায়পরায়ণ মানুষকে প্রত্যেকেই ভালোবাসে। সবসময় তাকে বোঝাতে হবে যে সে নির্দ্বিধায় আপনাকে বিশ্বাস করতে পারে, আপনার উপর আস্থা স্থাপন করতে পারে। তাহলে এসে ধীরে ধীরে আপনাকে
বিশ্বাস করতে শুরু করবে এবং আপনার প্রতি আকৃষ্ট হতে থাকবে। প্রিয় বন্ধু, বিশ্বাসটাই সব। যেখানে বিশ্বাস থাকে না সেখানে কখনোই ভালোবাসা তৈরি হতে পারে না। এর জন্য সবার আগে নিজেকে বিশ্বাসী হিসাবে উপস্থাপন করুন। সবসময় তার সাথে ছায়া হয়ে থাকতে হবে, তাকে ছায়ার মতো আগলে রাখতে হবে। তাহলেই সে 100% নিশ্চয়ই আপনার প্রেমে পড়বে। কাউকে প্রেমে ছাড়া কিন্তু খুব কঠিন কোনো বিষয় নয়। সব সময় তার সাথে থাকা, নিজের প্রতি তার বিশ্বাস স্থাপন করা এবং সময় অসময়ে তাকে আস্থা দেওয়া, ভরসা দেওয়া, এতেই ভালোবাসা তৈরি হয়। মেয়ে হোক বা ছেলে, আমরা মানুষ হিসাবে তাকে মনে রাখি যারা আমাদের সময় অসময়ে পাশে থাকে, অর্থাৎ বিপদের দিনে আমাদেরকে একা ছেড়ে যায় না। এই জন্য চেষ্টা করবেন সবসময় ভালোবাসার মানুষটির ছায়া হয়ে থাকার। সবসময় সত্য কথা বলতে হবে। আপনি যদি সবসময় সত্য কথা বলেন, সত্যর পথে চলেন, তাহলে আপনার ভালোবাসার মানুষটি তো আপনাকেই ভালোবাসবে। এই সাথে আপনার বন্ধুবান্ধব সহ আশেপাশের আরও 4টে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনাকে ভালোবাসবে। সত্যবাদী, অন্যায় করার মানুষকে প্রত্যেকেরই ভালোবাসে। এই জন্য সবসময় সত্যের পথে চলুন এবং সত্য কথা বলুন। আপনি যদি আপনার ভালোবাসাকে আপনার প্রেমে ফেলতে চান, তাহলে সবসময় তার সামনে এমনভাবে থাকুন যেন সে আপনাকে বিশ্বাস করতে বাধ্য হয়। আমরা যখন কাউকে ভালোবাসি তখন তার প্রতি আমাদের একটি মায়া কাজ করে। সেই মায়া থেকে আমরা নিজে থেকেই তাকে প্রচুর যত্ন করি ও স্নেহ করি। ভালোবাসলে বলে বোঝানোর প্রয়োজন নেই। আপনার আচরণ দেখলেই বোঝা যাবে যে আপনি তাকে ঠিক কতটা ভালোবাসেন। আপনি যদি আপনার ভালোবাসার মানুষের ভালোবাসা পেতে চান, সেক্ষেত্রে তার যত্ন করতে হবে, সবসময় তাকে স্নেহ করতে হবে এবং সম্মানের চোখে দেখতে হবে। তাহলে সে আপনার প্রেমে পড়তে বাধ্য। আপনি যদি এই ছোট ছোট জিনিস অনুসরণ করেন, তাহলে সহজেই আপনার ভালোবাসা লাভ করতে পারবেন। ওপরের এই টিপসগুলি খুবই কার্যকরী। আপনি যদি আপনার প্রেমিক বা অথবা প্রেমিকাকে আপনার প্রেমে ফেলতে চান, তাহলে এই টিপসগুলো অনুসরণ করবেন। কারোর ভালোবাসা পেতে চাইলে প্রথমে তাকে বোঝার চেষ্টা করুন, তার ব্যাপারে জানুন, সে কি পছন্দ করে কি পছন্দ করে না, এই সব বিষয়ে বিস্তারিত ধারণা অর্জন করুন। তারপর তার পছন্দ অনুসারে কাজ করুন এবং তাকে সব সময় এটা অনুভব করান যে সে আপনাকে নির্দ্বিধায় বিশ্বাস করতে পারে এবং ধীরে ধীরে তার বিশ্বাস অর্জন করার পাশাপাশি সব তার যত্ন করুন এবং সময়ে অসময়ে তার পাশে থাকুন। তাহলে যে কোনো ছেলে অথবা মেয়ে 100% নিশ্চয়তার সাথে আপনার প্রেমে পড়তে বাধ্য হবে। বন্ধুরা, আশা করছি উপরের এই আলোচনার মাধ্যমে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কাউকে প্রেমে ফেলার 5টি উপায়গুলো কি কি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। সবাই ভালো থাকবেন এই আশা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি।